হাই ফ্রেন্ড, দিস ইজ রুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাজ ব্লগ। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। যেভাবে তোমরা সবসময় সাথে আছো, পাশে আছো, আশা করি ওরমভাবে সাথে থাকবে, পাশে থাকবে আর আমিও তোমাদের সাথে সবসময় থাকবো। আজকে একটা প্ল্যানিং হয়েছে সকালবেলা হঠাৎ করে, যে প্ল্যানিংটা আমার অনেক দিন আগের ইচ্ছে ছিল ঠাকুরনগর যাওয়া। ঠাকুরনগর যাওয়াটা প্ল্যানিংটা ইচ্ছে অনেক দিন ছিল, বাট ইচ্ছে হলেও ঠাকুর যদি না চায় না, যতই তুমি চেষ্টা করো কোথাও যেতে পারবে না। হঠাৎ করে রান্না করছিলাম, তখনই হাজব্যান্ড এসে বললো চলো রুমা ঠাকুরনগর যাই, সবাই যাচ্ছে। তো প্রথমে বলছিল ট্রেনে করে যাবে বা বাসে করে, বাট ভাবলাম যে পাড়া থেকেই সবাই যখন যাচ্ছে, সবার সাথে হই হই করতে করতে, ঠাকুরের নাম করতে করতে যাওয়ার একটা অনুভূতিটাই আলাদা। তাই জন্য সবাই মিলে প্ল্যান করার পরে আমি, বাবি আর বাবির পাপাই যাচ্ছি। মার যাওয়ার খুব ইচ্ছে ছিল, মানে শাশুড়ি যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট সে কাজ করে তো তাই যেতে পারিনি, এখানে ছুটি পাইনি। তাই জন্য দেখেছো আমরা কিন্তু এই মেট্রোটা করেই যাব, মানে এই ছোটো হাতিটা করে যাব, সবাই একসঙ্গে যাব, খুবই আনন্দ করবো ফ্রেন্ড। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, তো গাড়িতে ওঠা হচ্ছে দেখো। আর বাবিকে নিয়ে একটু ভয় লাগছে, কারণ ওখানে নাকি খুব ভিড় হয়, আর বাবি তো ছোটো, তো ওকে নিয়ে মানে ও কীভাবে কান্নাকাটি করে নাকি, মানে কি প্রবলেম করে সেটাই একটা ভাবছি। কিন্তু যাই হোক, ঠাকুরের নাম করে বেরিয়ে যাই, যা হওয়ার তাই হবে। বাবি আর্যর বাবা তো সাথেই আছে, সবাই যখন যাচ্ছে কোনো ভয় নেই। তো সবাই মিলে আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। মানে আমি খুব এক্সাইটেড যাওয়ার জন্য। তার মধ্যে ঠাকুরনগরে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি আছে, ওখানেও যাওয়ার একটা প্ল্যানিং করছি, তাই জন্য একটু বেশি করে ব্যাগপত্র গুছিয়েছি। তো বলছিল যদি কাজের প্রেশারটা খুব কম থাকে তাহলে ঠাকুরনগরে গিয়ে আমরা 2-3 দিন থেকে বেশি দিনও থাকতে পারি, আর যদি কাজের প্রেশারটা বেড়ে যায়, ফোন চলে আসে, তো আমরা ওদের সাথে আবার রিটার্ন বেরিয়ে চলে আসবো। তো খুবই আনন্দ করছি, সবাই মিলে খুব এনজয় করছি। এরমভাবে যাওয়ার অনুভূতিটা এই প্রথমবার, আমি কখনো যাইনি। বিয়ের পরে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, বাট যেতে পারিনি এই কারণেই। প্রথম যাওয়াটা হয়নি, তারপরে বাবি হওয়ার পরে তো যাওয়াটাই হয়নি। তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম। প্রায় 3 থেকে 4 ঘন্টার রাস্তা কিনা যাই না, কিন্তু প্রায় বলেছে 5 ঘন্টা লেগে যেতে পারে, কারণ ওখানে ভিড় অনেক, প্রচুর ভিড়। তারপরে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা ট্রাভেল করার পরে সবার খিদে পেয়ে গেছিলো, তারপরে সবার ওয়াশরুম যাওয়ার ছিল। বাবির প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর আমার কথা তো বলো না, এত এক্সাইটেড। দুপুরে আমি লাঞ্চ পর্যন্ত করিনি, ভাবছি দেরি হয়ে যাবে নাকি, ব্যাগপত্র গোছানো, বাবিকে খাওয়া দাওয়ার করানো, এই করতে করতে আমার লেট হয়ে গেছে। দুপুরে কিছু খাইনি, এত বড় মানে খিদে পেয়েছে। তো বাবাকে বললাম যখন ধাবাতে নেমেছি আমি একটু বেশি কিছু খেয়ে নিই, তো আমি একটু রুটি আর তরকারি নিয়ে নিয়েছিলাম, কেন প্রচণ্ড খিদে পেয়েছিলো, আমি খিদেটা একদমই সহ্য হচ্ছিল না। তো আমি আর বাবির পাপা লাঞ্চ করেছিলাম, মানে লাঞ্চ তো বাবি পাপা লাঞ্চ করেছিল, বাট আমি কিছু খাইনি বলে আমি রুটি তরকাটা খেয়েছিলাম, সঙ্গে একটা স্প্রাইট নিয়েছিলাম। বাবি খেয়েছিল কেক, বিস্কুট আর লাস্সি খেয়েছিল। তো ওই খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে একটু রেস্ট নিল, তারপর সবাই মিলে একটু চা খেলো, তারপরে সবাই মিলে আবার মানে বাসে উঠে যাব। বাসে বলছি কেন, ছোটো হাতিতে উঠে যাব। মানে বেশিক্ষণ টাইম নেয়নি, কারণ যেতে যেতে আবার লেট হয়ে যাবে, রাস্তায় প্রচণ্ড জ্যাম। শুধু আমরা না, অনেক দল আসছে, অনেক ভিড় ভাট্টা, তারপরে সবাই মিলে এত আনন্দ। তারপরে বেশিক্ষণ টাইম নিয়েইনি, 15 থেকে 20 মিনিট সবাই একটু রেস্ট নিয়ে চা খাওয়ার পরে তারপরে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম। প্লিজ ফ্রেন্ড, কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে, আর সাথে থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। আজকের দিনটা কি করলাম, কালকে কি করলাম, ঠাকুরনগরের এই বারুণীর মেলা বা বারুণীর স্নানটায় আমার যাওয়ার খুবই ইচ্ছে ছিল, বাট এরমভাবে হঠাৎ করে এই প্ল্যানটা যে হয়ে গেল, এটাতে আমি খুবই খুশি। তারপরে মাঝ রাস্তায় আমাদেরকে সবাই আমের শরবত, তারপরে রাসনার জল, লাড্ডু সবাই দিচ্ছিল, তো ওই খাওয়া দাওয়াটা করলাম। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছিল রাস্তাতে, মানে খাওয়া দাওয়া করার পরে তারপরে এই শরবত লাড্ডু খেয়ে আবার পেটটা ভরে গেছিলো। বাবি তো মানে খুবই এক্সাইটেড এরমভাবে গাড়ি করে যাওয়ার। বাবি আর আমার প্রথমেই মানে এই অনুভূতিটা প্রথমবার, আমি সত্যি খুব এনজয় করছি। তারপরে যেতে যেতে এত মানে ভিড়, তারপর হচ্ছে এত গাড়ি ঘোড়াতে জ্যাম পড়ে গেছিলো, আমাদের গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়েছিল। দেখতে পাচ্ছ কত ভিড় দেখো এখানে, মানে গাড়ি পুরো পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে গাড়ি না সরতে পারছে পিছনে, না গাড়ি সামনের দিকে আসতে পারছে। আর রাস্তাতেও খুব ভিড় ছিল, এই একটা রাস্তার সবাই ঠাকুরের নাম করতে করতে যাচ্ছিলো, আর প্রচণ্ড ভিড় ছিল, কারণ সবাই তো একই রাস্তা থেকে যাচ্ছে আর সবাই একই জায়গায় যাচ্ছে, তাই ভিড়টা কিন্তু কম ছিল না। আমি না শুধু ভাবছিলাম এখানে এত ভিড়
তো ওখানে বারুণী মেলাতে কত ভিড় হবে। তারপরে অনেকজন কি করেছিল, গাড়ি ঘোরাতে পারছিল না, তো গাড়ি করে যেতে পারছিল না, তো গাড়ি থেকে নেমেই ঠাকুরের নাম করতে করতে ওখান থেকে বেরিয়ে গেছিলো। বাট আমরা ভেবেছিলাম বেরোবো, কিন্তু ওখান থেকে যাওয়ার রাস্তা 1 থেকে 2 ঘন্টা যাওয়ার রাস্তা, তো এরমভাবে যাওয়াটা সম্ভব হয় না, কেন আমাদের মেয়েদের কি সম্ভব হতে পারে না। তাই বললো একটু ওয়েট করো, দেখি কি হয়। তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, গাড়িতে বসেই রয়েছে আমরা 40 মিনিট। দেখা যাক কি হয়। চলো ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার আনবো, সাথে থাকো, পাশে থাকো।